আসসালামু আলাইকুম। আজকে আমাদের এমএস ওয়ার্ডের ট্যাবলের দ্বিতীয় ক্লাস। আমরা ট্যাবলের আজকে কিছু অ্যাডভান্স কাজ দেখব। আমাদের ট্যাবলের মোটামুটি আমাদের সবগুলো টপিকসে কভার করে ফেলছি। আমাদের অল্প কিছু টপিক ছিল, তার মধ্যে হচ্ছে আমাদের ড্র টেবল, ইরেজার, এটা সবগুলো অফিস ভার্সনে নাও থাকতে পারে। ড্র টেবলের কাজ হচ্ছে আমরা কোনো একটা স্পেসিফিক জায়গায় ড্র করে একটা কলাম নিয়ে ফেলতে পারি বা কলাম বাড়াই ফেলতে পারি। আর ইরেজারের কাজ হচ্ছে আমরা ওইটা মুছে ফেলতে পারি। আর ইরেজার এবং মার্জের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, মার্জ করলে হচ্ছে আমার ডাটাগুলো থাকবে, কিন্তু ইরেজ করে ফেললে আমার কলামের সাথে সাথে আমার ডাটাগুলো সহজ চলে যাবে। এটা হচ্ছে আমি ইরেজ এবং মার্জের মধ্যে পার্থক্য। আমি কন্ট্রোল জেড দিয়ে ডাটাগুলো আবার ব্যাক করে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে আমরা অনেক সময় খেয়াল করি যে আমাদের একটা ট্যাবলের কাজ করতে করতে আমাদের ট্যাবলটা দ্বিতীয় পেজে চলে যেতে পারে। অনেকটা দ্বিতীয় পেজে যখন চলে যায় তখন আমাদের ডাটা এন্ট্রি করতে অসুবিধা হয়। কেননা আপনারা একটু খেয়াল করেন, আমি এখন সেকেন্ড পেজে আছি। সেকেন্ড পেজের মধ্যে আমার যখন ডাটা এন্ট্রি করব তখন আমি বুঝতে পারতেছি না এই ঘরে আমি কি এন্ট্রি করবো, এই ঘরে কি ফাদার্স নেম ছিল, অ্যাড্রেস ছিল, না কি ছিল। তো ওই জন্য আমরা চাই এই হেডারটা সবগুলা পেজের প্রথম অংশে রিপিট হোক, যতগুলো ঘরে আমার বা যতগুলো পেজে আমার ট্যাবলটা যাবে। সেজন্য আমি এই কলামের হেডিংটা সিলেক্ট করে এখানে একটা অপশন আছে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই দুইটা ঘর সিলেক্ট করে নিব, যেহেতু আমার দুইটা ঘরের সহায় হচ্ছে এই হেডিংটা। এরপর আমি এখানে বললাম রিপিট হেডার রোজ। দেখেন, রিপিট হেডার রোজ করার পর আমার এইখানে যে হেডারটা ছিল এটা আমার সেকেন্ড পেজও রিপিট হয়ে গেছে। তার মানে এখন আমি সেকেন্ড পেজে খুব সুন্দর করে লিখতে পারবো, এখানে স্টুডেন্ট নেম লিখবো, এখানে অ্যাড্রেস লিখবো, এখানে ফাদার্স নেম লিখবো। তো এটা ছিল আমার রিপিট হেডার রো এর কাজ। এর পরবর্তী আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে, আমরা অনেকেই চাই আমার ট্যাবলটা থাকবে, যেমন আমি একটা বায়োডাটার মতো একটা ছক করব। ট্যাবলে গিয়ে আমি তিনটা কলাম বা কিছু রো নিয়ে একটা ট্যাবল নিলাম। এখানে আমি লিখলাম হচ্ছে নেম, এখানে আমি লিখলাম হচ্ছে ফাদার্স নেম, আমি একটু বড় করে দিই। এখানে আমি লিখলাম হচ্ছে মাদার্স নেম, এখানে আমি লিখলাম মোবাইল, জেন্ডার, রিমার্কস। এখানে আমি কিছু ডাটা দিয়ে দিলাম এবং এখানে আমরা কোলন দিব, যেভাবে আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি, আমরা যেটা শিখছিলাম কপি পেস্ট করে, সবগুলো ঘর সিলেক্ট করে যতগুলো ঘর এটা পেস্ট হবে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এরপর কলামটা আমরা একটু ছোট করে দিই, ছোট করে দিয়ে দিলাম। এরপর এখানে আমরা নেম এন্ট্রি করব যে আব্দুর রহমান, করিমউদ্দিন, আমরা র্যান্ডম কিছু নাম দিয়ে দিব। জেন্ডার আমরা দিয়ে দিলাম মেল, রিমার্কস খালি রাখলাম। এখন আমরা চাচ্ছি ট্যাবলের ছকটা উঠে যাবে, দ্যাটস মিন আমার ডাটাগুলো থাকবে, ট্যাবলের ছক বা এই দাগগুলো দেখা যাবে না, এগুলো আমি হাইড করে ফেলবো বা বর্ডারগুলো তুলে ফেলবো। তো ওই ক্ষেত্রে আমরা পুরো ট্যাবলটা সিলেক্ট করব, দেন আমরা ট্যাবল ডিজাইনে যাব। যাওয়ার পর এখানে আপনারা যদি খেয়াল করেন, এখানে একটা বর্ডার্স নামের একটা অপশন আছে, আমরা বর্ডার্সে ক্লিক করব। এরপর আমি এখান থেকে যদি করে দিই নো বর্ডার্স, তাহলে কি হবে, আপনাদের এখানে যে দাগগুলো থাকবে এগুলো চলে যাবে। এখন আসি, অনেকের এখানে এরকম একটা দাগ দেখা যেতে পারে বা অনেকের এখানে দেখা নাও যেতে পারে। আমি একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা। অনেকটা এরকম, অনেকের এখানে নো বর্ডার করার সাথে সাথে এরকম হয়ে যাবে। দ্যাটস মিন আপনার ট্যাবল আছে, আপনারা খেয়াল করেন আপনি ট্যাবলটা বড় ছোট করতে পারেন, কিন্তু আপনার এখানে কোনো দাগ দেখা যাচ্ছে না। তো এখন অনেকের এখানে এই জিনিসটাকে অনেকে কোয়েশ্চেন করতে পারেন, এটাকে বলা হয় গ্রিড লাইন। গ্রিড মানে হচ্ছে আমার ট্যাবলের কোন কোন জায়গায় আমার দাগটা ছিল ওইটা জাস্ট শো করার জন্য আমরা গ্রিডটা অনেকে অন করে থাকি। যেমন এটা, এই গ্রিড লাইনটা প্রিন্টে দেখা যাবে না। আমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যাই, আপনারা খেয়াল করবেন এটা প্রিন্টে দেখা যাবে না। এটা জাস্ট ব্যবহারকারীর সুবিধার জন্য এই গ্রিডটা অনেকে অন করে থাকে বা অনেকে অফ করে দেয়। কিভাবে অফ করবেন, আবার বর্ডার্সে গিয়ে এখানে যে ভিউ গ্রিড আছে ওটা ক্লিক করলে হচ্ছে বন্ধ হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের এমএস ওয়ার্ডের ট্যাবলের বেসিক টু অ্যাডভান্স। আমরা ট্যাবলের মোটামুটি সবকিছু কভার করে ফেলছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।